শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। চলো আজকের দিনের ভিডিওটা শুরু করি। তো কি গরম বুঝতেই পারছো, আমাকে দেখে বোঝা যাচ্ছে হয়তো। মানে সকালের কিছুটা টিফিন তো হয়ে গেছে, এবার মেয়ে স্কুলে যাবে, রান্না বান্নাটা চাপাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করি, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, এদিকে রান্নাটা শুরু করে দিয়েছি, ভাতও ফুটছে, এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটাও সিদ্ধ হতে থাক। তো চলো এগুলোকে বসিয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে নিই। তো একের পর এক কাজ থাকে, যেটা আমি প্রতিদিনই নিয়ম অনুযায়ী আর কি শিডিউল অনুযায়ী করতে থাকি, নাহলে একটা করতে করতে অন্যদিকে চলে গেলে এই কাজটা আর পরে করতে আসতে মনে থাকে না। তো চলো আগেই রান্না বসিয়ে প্রথম কাজ হচ্ছে বিছানা গোছানো। তো সেই মতো বিছানা গোছাতে চলে এসেছি, ফটাফট আগে বিছানাটা গুছিয়ে নেব, নিয়ে তারপর বাকি কাজের দিকে যাব। তো বন্ধুরা, এত পরিমাণে গরম পড়েছে, কলকাতাতে তো বৃষ্টি হচ্ছে আর এখানে তো একেবারেই বৃষ্টি নেই। তো এই নিয়ে প্রচুর কষ্ট, এখনও মোটামুটি 2-3 দিন মেয়ের স্কুল আছে। তো গত দিন তো কোনো ভিডিও আমি আর পোস্টই করতে পারিনি, মানে এত গরম না, তার উপরে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা মানে অধৈর্য হয়ে যাচ্ছি বলতে পারো। তারপর আরও একটু খারাপ লাগে কি জানো তো, কোনো মানে সাবস্ক্রাইবারই বাড়ে না, এত কম ভিউজ, মানে ইচ্ছাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো তোমরা যারা দেখছো অবশ্যই বলবো একটু সাপোর্ট করো, যাতে ভিডিওটা চালিয়ে যেতে পারি। জানি না কতদিন এইভাবে চালাতে পারবো। তো ইচ্ছাটা হচ্ছে মেন ব্যাপার। দেখো ঘরটা গুছিয়ে চলে এসেছি, তারপরে সেদিকে আবার সবজি কাটতে বসে গেছি, এর পরের কাজই সবজি কাটা। তো সবজিটা কেটে নিয়ে ধুয়ে সাথে সাথে সবজিটা দেখো আমি চাপিয়েও দিয়েছি। তো এখানে না অনেক রকম কয়েকটা সবজি নিয়েছি, ঝিঙে, পটল, তারপর বরবটি, আলু, একটু কাঁচা পেঁপে ছিল ফ্রিজে নষ্ট হচ্ছিলো, তো সেটাকেও দিয়ে দিয়েছি। তো এটাকে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ ফোড়নে আমি দিয়ে সবজিটা আমি চাপিয়ে দিয়েছি। তো এই সবজিটা বানিয়ে নিই, সকালবেলা হাজবেন্ডের করে দিয়েছিলাম রুটি আর চানা। তো সেটা দিয়ে তো হবে না, আজকে আবার মেয়ে রুটি নিয়ে যাবে না বলেছে, তো ওর জন্যেও আবার কিছু না কিছু একটা আমাকে করতে হবে। তো সেই মতোই ঝটপট রান্নাটা আর কি শুরু করে দিয়েছি বলতে পারো। তো দেখো এই সবজিটা না মানে ঢাকা চাপা দিয়ে দিয়েই করতে হবে। আর বরবটি দেখবে অন্য সবজির থেকে না একটু মানে রান্না হতে টাইম লাগে। তো প্রথমে আমি কিছুই দিইনি, কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে, তারপর দিলাম লবণ আর হলুদ। এবার লবণটা দেওয়াতে সবজি থেকে যে জলটা ছাড়বে, তো সেই জল দিয়েই মোটামুটি সবজিটা আমি সিদ্ধ হয়ে যাবে, এইভাবেই সিম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আর যতক্ষণে সবজিটা রান্না হবে ততক্ষণে আমার অন্য কাজও কিছুটা আগিয়ে যাবে। তো দেখো সেই মতোই রান্নাটা চাপিয়ে দিলাম। তো বন্ধুরা, আর বাড়িতে যাওয়ার আমার হাতে গোনা কয়েকটা দিনই বাকি আছে, মাত্র আর আছে 15 দিন। তো হিসাব করছি, দিন গুনছি। তো দেখো তারপর আবার আমি ঢাকাটা খুলে দেখো কতটা মজে এসছে, সবজিটা অনেকটাই কমে এসছে, মানে 70% কুক হয়ে গেছে বলতে পারো। তো এবার আমি দেবো এর মধ্যে একটু টমেটো। তো বন্ধুরা, আমি এমনি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখতে পাবে, কারণ আমি কিন্তু খুব বেশি ঝাল মশলা বা দিয়ে রান্না করি না, কারণ সত্যি কথা বলতে কি বলো তো, খেয়ে সহ্য করতে পারি না আমি আমার একটু গ্যাসের প্রবলেম আছে। আর মেয়ে তো ছোট থেকেও এরকম ধরনেরই খাবার খেয়ে বড় হয়েছে। আর এখানে যা গরম, এখানে কলকাতাতে থাকতে তাও একটু খেতাম, কিন্তু এখানে এসে আরও কমিয়ে দিয়েছি, কারণ সহ্য করতে পারি না। একে তো প্রচণ্ড গরমে। তো দেখো মশলা বলতে শুধু একটু ভাজা জিরের গুঁড়োই দিলাম, আর কিচ্ছু দেবো না। তো এটা দিয়ে এবার একটু ভালো করে সবজিটা মিক্স করে নেব, নিয়ে সামান্য একটু জল ছিটিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। তো তারপর মানে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, যে আমি দেখে নিলাম সবজিটা মোটামুটি অনেকটাই হয়ে এসছে, একটু মাখো মাখো ব্যাপারটা এসে যাবে, তখন আমি নামিয়ে নেব। তো এবার একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তো দেখো ঢাকা দিয়েই রেখেছিলাম, এই দেখো রান্নাটা পুরো রেডি, দেখেছো কি সুন্দর একটা মাখো মাখো ব্যাপার এসছে। তো বন্ধুরা, তোমরা কারা কোথা থেকে ভিডিও দেখো অবশ্যই একটু কমেন্ট করো, নাহলে আমি কি করে বুঝবো বলো তোমাদের আমার ভিডিওটা ভালো লাগছে কি না। আর ওদিকে দেখালাম ওটা আম কেটে নিয়েছি, আম দিয়ে ডালও বানিয়েছি আজকে। ওই আমটা রেখেছি, যেটা দিয়ে আমি একটু চাটনি বানিয়ে নেব। তো ওটা রান্নার পরে যেন চাটনিও বানিয়ে নিয়েছি। আর কি গরম দেখেছো, আমার জামাটা আমার ভিজে গেছে ঘামে। তো এই যে খাবারটা রেডি করে নিয়েছি, ডাল সবজি দিয়ে সকালের খাওয়াটা আমি আর মেয়ে সেরে নেব। তো দেখো খাবার যেরকম হয়ে গেল, তারপরে একটা সবজি মানে আর একটা তরকারি করেছি, করে এদিকে মেয়ের টিফিনটা বললাম করা ছিল না, মেয়ের জন্য আবার একটু পোহা বানিয়েছিলাম। তো সেই পোহাটা প্যাক করে নিলাম, সঙ্গে দিয়ে দিলাম একটা ছাঁচ আর একটা স্পুন, আর দেখো জলের বোতল। তো বন্ধুরা, এখানে একটু ক্যামেরাটা সেট করা মনে আমার গন্ডগোল হয়েছিল। তো স্ট্যান্ডটা যেটা দেখছি মুখটা ভালো করে আসছে না, তো
ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিও, এখন আর কি করা যাবে বলো। তো আমি এডিট করতে বসে দেখতে পেলাম। তো দেখো মেয়ের ব্যাগ রেডি, আমিও দেখছো পরে নিয়েছি ড্রেস, এবার বেরিয়ে যাব, মেয়েকে দিয়ে আসবো। তো বন্ধুরা মেয়েকে দিয়ে এসেছি, স্নান করে নিয়েছি। এই দেখো আম দিয়ে ডাল, আজকে রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, পুরোটা দেখানো হয়নি। এই যে সেই সবজিটা যেটা দেখিয়েছি ভিডিওতে, আর করেছিলাম পরে মাছের ঝাল। তো এই হলো রান্না। আর একটা জিনিস আছে, এই যে বললাম না আমের চাটনি করেছিলাম, এই দেখো আমের চাটনিটা। তো এই কৌটোয় রাখি, রেখে রেখে খাই। তো চলো, দুপুরের পর্ব তো এখানে শেষ হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে ওই বিকাল, তোমার কটা বাজে, বিকাল বলবো না, কলকাতায় এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের এখানে এখন বিকাল হয়নি। দেখো বাইরেটা একটু দেখাই তোমাদের, আমেদাবাদে কিন্তু এখনো বেলা। দরজাটা খুলে ভালো করে দেখাই, এ দেখো এখন কিন্তু বাজে 6:30। তো স্কুল থেকে মেয়ে বাড়ি এসছে, তাই দেখো বানাচ্ছি মিষ্টি আলুর একটা চাট, খুব সুন্দর করে লেসের ওপরে রেডি করেছি। দেখো এই যে আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে মেখে নিয়েছি, নিয়ে এবার লেসের ওপরে মেয়ে এই যে ডেকোরেট করেছে, দেখো এই লেসের ওপরে। তো এবার এটাতে দই দিয়ে নিয়েছি, একদম রেডি। চলো আর একটু ডেকোরেশন করে নিই। এই দেখো ফাইনাল লুকটা দেখো, এই হয়েছে আমাদের আজকের চাট।